একজন শিক্ষার্থী হিসেবে আমাকে যদি জিজ্ঞেস করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমি কেমন দেখতে চাই, তাহলে আমি অবশ্যই বলবো একজন ব্যক্তিত্ববান, মেরুদণ্ডযুক্ত এবং শিক্ষার্থী বান্ধব শিক্ষককেই এখানকার উপাচার্য হিসেবে দেখতে চাই। এছাড়াও আমি এটা বিশ্বাস করি যে তিনি যদি এই উত্তরবঙ্গের মানুষ হন, তবে তার ভালোবাসা এই উত্তরবঙ্গের প্রতি আরও বেশি থাকবেন। তিনি উত্তরবঙ্গের একমাত্র বিদ্যাপীঠ, যেটা বিভাগীয় বিদ্যাপীঠ, সেটিকে প্রচণ্ড যত্ন করে উন্নতির দিকে নিয়ে যাবেন। আমার কাছে মনে হচ্ছে যে যারা এর আগের যে উপাচার্যগুলো ছিলেন, তারা আসলে দক্ষিণবঙ্গ কিংবা মধ্যবঙ্গ থেকে বা ওই দিক থেকে এসেছিলেন। ফলে বিশ্ববিদ্যালয়ে আসার পর এই যে এখানকার যে কালচার রয়েছে, এই কালচার বা সংস্কৃতির সাথে তারা অ্যাডজাস্ট করতেই মোটামুটি 2 বছরের মতো লেগে যেত। ফলে বাকি 2 বছর তারা কাজ করতে চাইলেও এখানকার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং এছাড়াও বিভিন্ন রাজনীতির এগুলো সমন্বয় করতে চাইলেও আসলে সেভাবে হয়তো করে উঠতে পারেননি। তাই আমার মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমন একজন ব্যক্তি হওয়া দরকার যিনি আসলে এই উত্তরবঙ্গের মানুষ। বিগত সময়গুলোতে সরকারকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করার কারণে বা বিভিন্ন রকমের সুবিধা দেওয়ার কারণে সরকারের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যে পদটি, সেই পদটি উপহার দেয়া হতো বিগত কয়েকজনকেই। ফলে আমরা দেখেছি যে তারা আসলে আসতেন এখানে কী কারণে বা তাদের উদ্দেশ্য কী ছিল, এগুলো সব স্পষ্টত আমরা সবাই জানি, বুঝি। তো 24-এর গণ-অভ্যুত্থান হওয়ার পর বা 24-এর গণ-অভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং শহীদ আবু সাঈদের ভূমিকা কিন্তু ভোলার নয়। এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে এই 24-এর গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য দিতে গেলে বা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমন একজন হওয়া দরকার যিনি আসলে এই নতুন যে স্বাধীনতা, নতুন যে এই মুক্তির স্বাদ গ্রহণ করার সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়কে শহীদ আবু সাঈদের স্মৃতি বিচরিত এই যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসকে উন্নতির দিকে নিয়ে যাবেন। আমরা এটাই প্রত্যাশা করি। হয়তো খুব দ্রুতই আমরা উপাচার্য পেয়ে যাব, কারণ আমরা জানি যে ইতোমধ্যেই আসলে ডিনস কমিটি থেকে যাকে দায়িত্ব দেওয়ার কথা ছিল, তিনিও আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন এবং দায়িত্ব গ্রহণ করেননি। ফলে শিক্ষা মন্ত্রণালয়ে আবারও চিঠি গেছে। আর এছাড়াও আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা উপাচার্য পেয়ে গেছে, কিন্তু শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় এখনও উপাচার্য পায়নি। এটা আসলে কেমন হয়ে যায়? বিগত সময়গুলোতে আমরা রংপুর বা আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতি যে বৈষম্য, সেগুলো আমরা দেখেছি। আমরা এই বৈষম্য নতুন করে দেখতে চাই না। শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে আর কোনো বৈষম্য দেখতে চাই না।